السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب المساجد التي على طرق المدينة والمواضع التي صلى فيها النبي صلى الله عليه وسلم. قال حدثنا محمد بن أبي بكر المقدمي قال حدثنا فضيل بن سليمان قال حدثنا موسى بن عقبة قال رأيت سالم بن عبد الله يتحرى أماكن من الطريق فيصلي فيها ويحدث أن أباه كان يصلي فيها وأنه رأى النبي صلى الله عليه وسلم يصلي في تلك الأمكنة. وحدثني نافع عن ابن عمر رضي الله عنهما أنه كان يصلي في تلك الأمكنة. وسألت سالما فلا أعلمه إلا وافق نافعا في الأمكنة كلها إلا أنهما اختلفا في مسجد بشرف الروحة. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 3রা জিলহজ 1443 হিজরি মোতাবেক 2রা জুলাই 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সপ্তাহে একদিনই হয়ে থাকে, কিন্তু ঈদের আগে এই সময়টায় সপ্তাহে 3 দিন আমরা করছি। সালাতের প্রথম যে ধারাবাহিক একটি বড় পর্ব রয়েছে সেটা শেষ করে দেব এই বছরে, সেজন্য। আর তারপর ইনশাআল্লাহ তাআলা হজের পরে নতুন সালাতের পর্ব আবার শুরু হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো আজকে ইনশাআল্লাহ তাআলা সালাতের ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের সহিহুল বুখারীর সালাতের পর্ব নম্বর 21। এতে একটি অধ্যায় রয়েছে, কিন্তু বড় অধ্যায় রয়েছে, বেশ কিছু হাদিস রয়েছে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নম্বর 89, বাবুল মাসাজিদ। এই অধ্যায় হচ্ছে ওই সব মসজিদগুলি সম্পর্কে আল্লাতি আলা তুরুকিল মদিনা, যেগুলি মদিনার রাস্তায় অবস্থিত। ওয়াল মাওয়াদি, আর ওই সব জায়গাগুলি সম্পর্কে আল্লাতি সাল্লা ফিহা নবী সাল্লাল্লাহু, যেই জায়গাগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরকালে মক্কা থেকে মদিনার পথে, মদিনা থেকে মক্কার পথে যাতায়াতে সালাত আদায় করেছেন, যেই জায়গাগুলিতে সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, আর যেই জায়গাগুলিতে মসজিদ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অথবা সাহাবায়ে কেরামের জামানায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে 10 হিজরি, 10 বছর, সেই সময় না হলেও সাহাবায়ে কেরামদের জামানাতে বেশ কিছু মসজিদ রাস্তায় তৈরি হয়েছিল। তো ওই সব মসজিদগুলির কথা আসছে আজকে আলোচনায়, যেটি কোথায়? মক্কা থেকে মদিনার যাতায়াতের রাস্তায়, প্রাচীন রাস্তা। অবশ্য এই বর্তমান যে রাস্তাটি তৈরি করা হয়েছে তারিকুল হিজরা বলা হয় এটি। মক্কা থেকে মদিনার যে হাইওয়ে, নতুন যে রাস্তা, পুরাতন রাস্তা কিন্তু আলাদা ছিল, সে বদর হয়েছিল। সেটা হচ্ছে পুরাতন মক্কা থেকে মদিনার রাস্তা, যেটা অনেকেই জানেন না, হয়তো আজকে থেকে 40 বছর আগে ওইটাই রাস্তা ছিল, একটু ঘুরে। আর সোজা যে রাস্তা, যেটা বর্তমান পরিচিত রাস্তা, সেটা হচ্ছে তারিকুল হিজরা নাম, হিজরা রাস্তা নাম এই জন্য নামকরণ হয়েছে যে এই রাস্তা দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন। এটা আনুমানিক কথা, মানে অনুমান করে চেষ্টা করা হয়েছে যে কাছাকাছি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তার কাছাকাছি হয়ে সেই রাস্তাটি তৈরি করা হয়, এটার চেষ্টা করা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাস্তায় বেশ কিছু মসজিদ আর ওই সব জায়গাগুলি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। চলেন হাদিস দু একটি দেখা যাক, তারপরে এই হাদিসগুলিতে শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ মাসলা আসবে, আর বাকি হাদিসগুলির অর্থ আর বেশ কিছু জায়গা, সেই জায়গাগুলির অবস্থান সম্পর্কে শুধু জানা, যেটার এমন কোনো বিশেষ উপকারিতা আর আজকাল নেই। কোনো একটি জায়গা চেনা মুশকিল 1400 বছর পরে, বরং 50-100 বছর হইলে চেনা মুশকিল, চিনে রাখা মুশকিল।
যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলি, যেই লোকগুলি ওই জায়গাগুলি দেখেছে, তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে এই জায়গাগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, এই জায়গায় অবস্থান করেছেন, এই জায়গায় বিশ্রাম করেছেন, এই জায়গায় কাজায়ে হাজাত পূরণ করেছেন, তারাই হয়তো মনে রাখতে পারবে, ঠিক না? তারপরে কেউ কি আরও সূক্ষ্মভাবে মনে রাখতে পারবে বা শুনে শুনে মনে রাখতে পারবে? অসম্ভব। যার ফলে কাল্পনিক, এই জায়গায় এই হয়েছিল, এই জায়গায় এই হয়েছিল, এই জায়গায় হয়েছিল, এগুলো অধিকাংশ ক্ষেত্রে কাল্পনিক, বাস্তব না, বাস্তব থেকে অনেক দূরে। আর এর পেছনে ছোটাও ঠিক না, কারণ যেখানে বাস্তব না, সূক্ষ্মভাবে ওই সব সংরক্ষণ করে রাখা সম্ভব না। আর এই জন্যই রাখা হয়নি যে ওই সব জায়গাগুলি যদি চিহ্নিত করে রাখা হয়তো তো এগুলো শিরকের আস্তানা হয়ে যেত। আর হয়েছে এক যুগে, যখন শিরক বিদআত চলেছে, তখন অনেক জায়গায় কল্পিত শিরকের আস্তানা তৈরি হয়েছে, যে এখানে এই ছিল তো এখানে ওই ছিল, তো এখানে এই হয়েছিল। আর ওই জায়গাগুলোতে শিরক বিদআত শুরু হয়েছে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। এই জায়গাতে বাইজিদ বোস্তামির এই আছে, তো এই জায়গাতে শাহজালাল এই আছে, তো এই জায়গাতে অমুক সুফির আটরসির আছে, তো মাইজভান্ডারে আছে। এই কবরগুলি চিহ্নিত করেই তো কবর পূজা শুরু করা হয়েছে। যদি কবরগুলি যদি আপনার বাপদাদার মতো, আমাদের বাপদাদা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মতো করে যদি রাখা হইতো, তাহলে কবর 25-50 বছর পরে নিশ্চিহ্ন হয়ে যেত, সাফ হয়ে যেত। তারপরে তাতে কিছু লেখাও থাকতো না, জানাও যেত না। কিন্তু এসব কি হয়েছে? শিরক, কুফরির আর বেদাতের আস্তানা হয়েছে। বেদাত তো হালকা কথা, বড় বড় শিরক, আল্লাহ ছাড়া অন্যের পূজা করা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হচ্ছে, আল্লাহর সাথে কুফরি করা হচ্ছে, যে আল্লাহর তৌহিদকে ধ্বংস করা হচ্ছে। তো এইসব মারাত্মক ক্ষতির দিক রয়েছে। যেসব জায়গাগুলি ধর্মীয় স্মৃতি হিসেবে মানুষ সংরক্ষণ করে রাখে, সেগুলি যদি সংরক্ষণ করে, তার ক্ষতিকর দিক, ধ্বংসাত্মক দিক। যার ফলে সালাফে সালেহিনরা, সাহাবায়ে কেরামদের পরে সাহাবায়ে কেরাম পর্যন্ত চিনতেন ওই জায়গাগুলি, তাবেইন, তাবা তাবেইন ওসব চিহ্নিত করে রাখেননি, যে এই জায়গায় এই হয়েছে, তো এই জায়গায় এই করেছেন, এই জায়গায় এই করেছেন। 483 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ মুহাম্মদ ইবনে আবি বকর, তার ওস্তাদ ফুযাইল ইবনে সুলাইমান, তার ওস্তাদ মুসা বিন উকবা। তিনি বলছেন, রাআইতু সালেম ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছেলে সালেম বা আনহুমের ছেলে সালেমকে দেখেছি। সালেম হচ্ছেন প্রখ্যাত তাবেঈ এবং বড় একজন ইমাম ছিলেন মদিনার তাবেঈনদের যুগে। আর তিনি সাহাবীর ছেলে, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ, যিনি ওমর বিন খাত্তাব আমিরুল মুমিনিনের ছেলে এবং খলিফা হওয়ার যোগ্য ছেলে, আর সুন্নতের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মধ্যে প্রসিদ্ধ, সুন্নতের পাবন্দির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ক্ষেত্রে অত্যন্ত যত্নবান ছিলেন। এমনকি যেগুলি শরঈ সুন্নত নাই, সেগুলো তিনি ভালোবাসার খাতিরে আর মহব্বতের জন্য তিনি সেগুলি করতেন, যেটা অন্য কোনো সাহাবী করতেন না, অন্য কোনো সাহাবীরা কেউ করতেন না। এই কথাটা এতটা জেনে রাখেন, তারপরে যখন দেখবেন তখন সেখানে বলবো যে কী কী তিনি করতেন, যে কাজগুলি অন্য সাহাবীরা করতেন না। জি। তো সালেম বিন আব্দুল্লাহকে আমি দেখেছি। কি দেখেছেন? ইয়াতাহাররা আমাকে না মিনাত তারিক, রাস্তায় বেশ কিছু জায়গার অনুসন্ধান করতেন। একটু থেমে থেমে দেখতেন যে এই যে জায়গাটা আছে না, এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, ওই জায়গায় অবস্থান করেছেন, বিশ্রাম করেছেন, ওই জায়গাতে কিছুক্ষণ থেমেছেন ইত্যাদি। এইভাবে তলাশ করতেন ওই জায়গাগুলি, রাস্তার যেই জায়গাগুলির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত। ফায়ুসাল্লি ফিহা, সেই জায়গাগুলিতে সালাত আদায় করতেন, যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন যাওয়ার পথে অথবা আসার পথে মক্কা মদিনা থেকে, সুতরাং ওই জায়গাতে সালাত আদায় করতেন। ওয়া ইউহাদ্দিসু, আর তিনি বর্ণনা করতেন। কি বর্ণনা করতেন? আন্না আবাহু কানা ইউসাল্লি ফিহা, যে তাঁর পিতা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি এই জায়গাগুলিতে সালাত আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর দীর্ঘদিন তিনি বেঁচে ছিলেন। উমাইয়া বংশের জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফ, যে খনি গভর্নর, তার যুগে তিনি ছিলেন বেঁচে, এবং তারপরে ইন্তেকাল হয়েছে। দীর্ঘ সময় পেয়েছেন সাহাবায়ে কেরামের মধ্যে তিনি। তো ওই জায়গাতে
যে জায়গাগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সালাত আদায় করছে, সেখানে থেমে সালাত আদায় করতেন। ও আন্নাও রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি দেখেছেন, মানে তার পিতা সালেমের পিতা সাহাবী আব্দুল্লাহ বিন ওমর দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউসাল্লি ফিতিল কাল, এই জায়গাগুলোতে সালাত আদায় করতেন। তাহলে এখন ধারাবাহিকতা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাগুলিতে সালাত আদায় করতেন ওই জায়গাগুলিতে সাহাবী আব্দুল্লাহ বিন ওমর সালাত আদায় করতেন। যে এখানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, আমি একটু সালাত আদায় করে নিই, সফর করছি, ওই রাস্তা দিয়ে যাচ্ছি বা আসছি তখন। আর তারপরে বাপকে যেহেতু দেখেছেন তাবেই সালেম, তখন তিনি বাপের দেখা দেখি তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি শুনেছেন বাপের কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাগুলো সালাত আদায় করেছেন তিনিও বাপকে অনুসরণ করতেন, আর তার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এই কাজগুলি করতেন। জি, ব্যাস এতটুকু। তারপরে আর অন্য সাহাবী, চার খলিফার কেউ না আবু বকর, না ওমর, না উসমান, না আলী রাদিয়াল্লাহু আনহু। খোদ আবদুল্লাহ বিন ওমরের পিতা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু এটু করতেন না। আশরাম ও বাশরা অন্য কেউ করতেন না, আবু হুরায়রা করতেন না, কেউ করতেন না, সবাই মহব্বত করতেন। তাহলে বোঝা গেল যে এটি কোনো সুন্নত বিষয় নয়, এটি কোনো শরীয়তের বিষয় নয়, সুন্নত নয় যে রাসূলুল্লাহ যেই জায়গাগুলিতে সালাত আদায় করেছেন সফরে সেই জায়গাগুলিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে। যদি কেউ এইটাকে মনে করে যে আদায় করতে হবে তাহলে বেদাত, এই জায়গাগুলিতে সালাত আদায় করতে হবে তাহলে কি বেদাত। আর সেটার ভক্তি যদি এর চাইতে বেশি বেড়ে যায় আর সেই জায়গাতে কিছু পাওয়া যাবে আশা রাখে তাহলে শিরকের পর্যায়ে চলে যাবে। তাহলে আমাদেরকে পর্যায়গুলি ঠিক ভাগ করে জেনে নিতে হবে। সব সময় শিরক নয়, যেটা শিরক নয় সেটাকে শিরক বলবো না, আর যেটা শিরক সেটাকে হালকা করে বেদাত বলবো না। মাজারে কেউ সিজদা করেছে বলছে এরা বেদাত করছে, না শিরক করছে? শিরক করছে। কিন্তু মাজারে সিজদাও করে না কেউ, আর ধরেন মাজারে আল্লাহ ছাড়ানোর কাছে চাই না, যদিও চাইছে, ধরেন এমন কেউ আছে, ধরে নেন ওদের মধ্যে কিছু আছে, একটু অত অন্ধ নয় হয়তো, দু একজন থাকতে পারে শতকরা এইসব মূর্খ সমাজে, মানে শিরকি আকিদার সমাজে, বেরেলবি সমাজে, মাজারপন্থী সমাজে, না 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 আমি কি দিতে পারে, আমি চাই না কিছু, আমি ওখানে গিয়ে আল্লাহর কাছে চাই। ওখানে গিয়ে কি করি? মাজারে গিয়ে, শাহজালাল মাজারে গিয়ে আল্লাহর কাছে চাই। তো বলে যে তোমার এটা শিরক নয়, কিন্তু এটা বেদাত, এটা বেদাত। আর এমন বেদাত যেটা শিরকের কাছাকাছি নিয়ে চলে গেছে, কারণ এইভাবে কিন্তু ধীরে ধীরে শিরক শুরু হয়েছে। ওইখানে গিয়ে আল্লাহর কাছে চাইতে চাইতে, এইখানে যখন চাইতে এসছি, কেন চাইতে এসছি? তাহলে এমন কোনো মহামানব এখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, যিনি অসাধারণ, সুতরাং তিনি তো আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারেন, তখন তার কাছে চাওয়া শুরু হয়ে গেল। এইভাবে কিন্তু মাজার পূজা শুরু হয়েছে। এই জন্য আমি একটা কথা অনেক যুগ আগে থেকে বলি যে আজকের বেদাতি কালকে মুশরিক। যারা আজকে বেদাত করছে, মিলাদ করছে, কালকে কিয়াম করবে দাঁড়িয়ে, আর কিয়াম মানে নবী হাজির হয়ে গেছে, এটা শিরকি আকিদা, আর তারপরে মাজারে যাবে। আজকে যারা মাজার পাকা করেছে বলছে না না সেজদা করবে না। কিছু কিছু পীরের তরিকতলারা আছে, বলছে যে মাজার আমরা রাখি, পাকা করে রেখেছি, কারণ আল্লাহর ওলির কবরটাকে কাঁচা করে রাখবো, পাকা করে রেখেছি। এই পাকা করা তোমার বেদাত, গোমরাহি, জাহান্নামে যাওয়ার কারণ, কিন্তু শিরক নাই। কিন্তু পাকা করার পরে তাতে চাদর চলল, চাদর চড়লা কিসের জন্য? বলতে সম্মান করার জন্য, সম্মান করার জন্য, তার থেকে কিছু পাবো এই আশা নেই। যদিও যারা চাদর চড়ায় মনে করে যে চাদর চড়াবার ছিলে অনেক কিছু পাবো, তাহলে শিরক। কিন্তু চাদর চড়াইলাম বলছেন না না কিছু পাবো না, তার বলছে এখনও বেদাত। কিন্তু চাদর চড়াইলাম এই জন্য আমার রুজিতে এবছর অনেক বরকত হয়েছে, চাদর চড়িয়ে এসছি সেজন্য আমার ঘরে একটা খুব ফুটফুটে সন্তান এসছে, তাহলে শিরকি আকিদা, শিরকি আকিদা, শিরকে চলে গেল। তাহলে শিরক আর বেদাত খুব কাছাকাছি, শিরক আর বেদাত কাছাকাছি। আর শিরক হচ্ছে বেদাত মানে নব আবিষ্কৃত, কারণ ইসলামে শিরকের কোনো অস্তিত্ব নেই। সুতরাং কেউ যদি শিরক করে ওটাও ব্যাপক অর্থে কি বেদাত, কিন্তু শিরক সেটা আল্লাহর সাথে শরীক স্থাপন করা, আল্লাহর হক অন্যকে দিয়ে দেওয়া। তো সাহাবি করতেন, কিন্তু অন্য অন্য সাহাবিরা করতেন না, শুধু আব্দুল্লাহ বিন ওমর করতেন। কী জন্য করতেন? তাহলে এই জন্য শুরুতে বলেছি যে তিনি অতি মহব্বত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে থাকতেন। এমনই যেগুলি সুন্নত নয় তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত বিষয় যেটি করতেন সেটাও, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল বাবরি, এটি সুন্নত না? কখন সুন্নত না, এটি অভ্যাসগত বিষয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুল ছিল, সেজন্য আমিও চুল রাখবো, রাখেন, অসুবিধা নেই, জায়েজ আছে।
কিন্তু যদি মনে করে যে এটা এবাদতগত সুন্নত, না এবাদতের কোনো এবাদত নয়, এটা দাড়ি হচ্ছে এবাদত, কিন্তু আমার বাবরি চুল রাখা কোনো এবাদত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক পাগড়ি পরা কোনো ধর্মের বিষয় না। পাগড়ি পরা আরবদের সাজ ছিল সেই যুগে। কাফের আবু জাহল আবু লাহাব পাগড়ি পরত, যেমন সুডানি, মুসলিম আর খ্রিস্টান সবাই পাগড়ি পরে, না পরে না? সবাই পরে। কথা বোঝা গেছে না? যেমন শাড়ি মুসলিম মহিলারাও পরে, হিন্দু মহিলারাও পরে। তো বুঝবে শাড়িকে বিশেষ সাজ বলবো না, ঠিক ওই রকমই ভারতীয়দের মহিলাদের কাপড় হচ্ছে শাড়ি সাধারণত, ঠিক ওই রকমই। আরবদের মাথার একটা সাজ ছিল কি? পাগড়ি। কাফেররা লড়াই করতে আসতো ইসলামের বিরুদ্ধে পাগড়ি পরে, আর মুসলিমরা পাগড়ি পরে। তো পাগড়ি এবাদত হয়ে গেল না? এগুলো জাল কথা। পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ সব পাওয়া যাবে, একবারে জাল হাদিস, জাল হাদিস। আল্লাহ হাদিস আলোচনা করেছেন। তো যাই হোক, যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় নিশ্চিত জানে এই জায়গায় যেন এই সালাত আদায় করেছেন, আর সে ব্যক্তি পর্যায়ে ব্যক্তিভাবে একজন দুজন কেউ করলো, তাহলে সেটা বেদাতের রূপ ধারণ করবে না। আমি জানি যে এই জায়গাটি এখন জানার কোনো সূত্র নাই, কিন্তু আর অন্যরা কেউ করেন। এই রাস্তা কিন্তু ওলামারা এই জন্য বন্ধ করে দিয়েছেন, কারণ এটি হচ্ছে শিরক বেদাতের রাস্তা, সুতরাং এই চোরা রাস্তা বন্ধ করে দিতে হবে। কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে এই সম্ভাবনা ছিল না। আব্দুল্লাহ বিন উমর একা এটা করতেন, দলবদ্ধভাবে কেউ করেনি তাকে ফলো করে, সুতরাং সেটা বেদাতের আকার ধারণ করেও নি, শরীয়তের রূপ ধারণ করেও নি। যদি শরীয়তের ভিতরে কোনো একটা তার গুরুত্ব থাকতো তো সাহাবীরাও করতেন, করেননি। সুতরাং ব্যক্তি পর্যায়ে কেউ কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা হচ্ছে যে এই জায়গায় মওলুদুর রাসূল, যেমন মক্কায় যে লাইব্রেরিটা আছে, গেলাম একটু দেখে চলে আসলাম, দেখলাম শুধু, অসুবিধা নেই, দেখলাম। কিন্তু ওখান থেকে তাবাররুক যদি হাসিল করা শুরু করি, না তাবাররুক হাসিল করবো না, কোনো বরকতের জায়গা ওইটা না। বরকত কাবাতে আছে, আল্লাহর ঘর হারামে আছে। হেরা পাহাড় একটু স্মৃতি দেখে আসি, অসুবিধা নেই। আমি গেছি হেরা পাহাড়, গেছি চৌর পাহাড় পর্যন্ত গেছি, চড়েছি, কিন্তু নেকির আশা, এবাদত না, মোটেই না। তো যদি কেউ ব্যক্তি পর্যায়ে করে এই ধরনের কাজ আর জানা থাকে যেমন সাহাবীরা, তাহলে তো ঠিক ছিল। কিন্তু এখন প্রথম কথা জানাই না যে কোন জায়গায় কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, আর বসেছেন, আর অবস্থান করেছেন, আর ঘুমিয়েছেন রাস্তায়। 2 নম্বর কথা, যে দলবদ্ধভাবে শুরু হইলেই তখন শিরক বেদাতের রাস্তা খুলে যাবে। সুতরাং ওলামারা এই রাস্তাকে বন্ধ করে দিয়েছেন। যে যেমন তুর্কি আমলে মানে আনুমানিক, হ্যাঁ এই জায়গায় এই হয়েছিল, এই জায়গাতে এই হয়েছিল। সাকিফা বানি সাইদা যে খেলাফতির প্রথম মিটিং বসেছিল, ওই জায়গায় একদম এমন করে সাজানো ছিল সেখানে বেদাত হইত। সৌদি সরকার যখন আসলে দেখছে এগুলো তো শিরক বেদাতের আখড়া হয়ে গেছে, তো কী করতে হবে এই জায়গাগুলোকে? না, একদম সাইনবোর্ড আর বা কোনো কিছু পাকা তৈরি করা আছে, চিহ্নিত করা আছে, সবকে ভেঙে ফেলতে হবে, যাতে করে শিরক বেদাত একবারে নির্মূল হয়ে যায়, মুছে যায়। কিন্তু যারা মদিনার বংশ পরম্পরা থাকছে, তারা জানে যে এই জায়গায় তো আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, বিশেষ করে আলেম সমাজ বা ছাত্র যারা দিন সম্পর্কে, ইসলামের ইতিহাস সম্পর্কে, সিরাত সম্পর্কে জ্ঞান রাখে, জানি যে এই জায়গাটিতে ওই মিটিংটা হয়েছিল সাকিফা বানি সাইদা। সে মসজিদ নববীর পাশে একটা সুন্দর পার্কের মতো হয়ে আছে। কিন্তু ওইখানে যদি কিছু লেখা থাকতো তো কত বেদাতি যে ওখানে শিরক বেদাত করতো, চুমা দিত। মসজিদের নবীর গায়ে এসে চুমা দিচ্ছে, দেয়ালে চুমা দিয়ে, আমাদের চোখের সামনে বহু দেখেছি হজ মৌসুমে আর উমরা মৌসুমে। তাহলে এরকম জায়গায় চুমা দিত না যে এই জায়গায় সাহাবায়ে কেরাম মিটিং করেছে, এই জায়গাতে প্রথম খলিফা নির্বাচন হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য এসব করা যাবে না। এটি ব্যক্তি পর্যায়ে আমল ছিল কার? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা। কোনো সাহাবী এটা করেননি। জি। তারপরে হাদিসে নাফে রাহিমাহুল্লাহ, তিনি বিখ্যাত ইমাম ছিলেন এবং তিনি স্বাধীনকৃত গোলাম ছিলেন আব্দুল্লাহ বিন উমরের, সালেম ছেলে আর গোলাম দুইজনেই সহপাঠী, আর দুইজনে বড় আলেম হয়েছেন। তাহলে চাকরও আলেম হওয়ার সুযোগ পেত ইসলামে। সাহাবায়ে কেরাম সালাফদের ইতিহাস। কিন্তু আমাদের সমাজে বড় বড় ধনীদের বাড়িতে চাকর নকর থাকলে তাকে না ইসলাম শেখায় না দুনিয়া শেখায়, না ওকে স্কুলে যোগ্য পড়ে শুনে অথবা মাদ্রাসা পড়ে একটু যা কিছু হাফেজে কোরআন হোক অথবা কিছু দিন শিখুক, কোনো সুযোগ দেবে না। কাজ বাস, তুই আমার বাড়ির চাকর, কাজ কর। জি, কাজের মেয়ে কাজ কর, তুই আবার শিক্ষার কী আছে তোর?
তো কোথায় আমরা আর কোথায় আমাদের সালাফগণ যারা অনুসরণীয়। আল্লাহ যেন তৌফিক দান করেন মুসলিম জাতিকে। তো বলছেন নাফি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আন্নাহু কানা ইউসাল্লি ফি তিলকাল আমকিনা, তিনি আব্দুল্লাহ বিন ওমর ওই সব জায়গাগুলিতে সালাত আদায় করতেন যে জায়গাগুলিতে নবী সালাত আদায় করতেন। ও সালতু সালেমান, সালেমকে জিজ্ঞাসা করছেন, নাফে এবং সালেম যেহেতু দুইজনেই একই রকমের আর একই ওস্তাদ, মানে আব্দুল্লাহ বিন ওমরের সব ছাত্র, তো বলছেন আমি সালেমকে জিজ্ঞেস করেছি তার ছেলেকে, ফালা আলামহু ইল্লা ওয়াফাকা নাফিআন, আমি জানি না যে কোনো ক্ষেত্রে তিনি বিপরীত কিছু বলেছেন, সব ক্ষেত্রে ওয়াফাকা নাফে, আর নাফে যেই কথাগুলি বলে তথ্যগুলি যে এই জায়গায় সালাত আদায় করেছেন, এই জায়গায় সালাত আদায় করেছেন, ঠিক ওইভাবেই বলেছেন, কোনো পার্থক্য নেই। কুলফিল আমকিনাতি কুল্লিহা ইল্লা আন্নাহুমা ইখতালাফা ফি মসজিদিন, একটা মসজিদ সম্পর্কে যে এই জায়গায় সালাত আদায় করেছেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জায়গাগুলিতে সালাত আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অধিকাংশ জায়গাগুলিতে সাহাবায়ে কেরাম অথবা তাবেঈনদের যুগে এটা করে মসজিদ বানিয়ে দেওয়া হয়, যে এই জায়গায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে গেছেন আর আমাদের মসজিদের এলাকাতে প্রয়োজন আছে, জনগণ বসবাস করে, সুতরাং একটা মসজিদ ওইখানেই বানায়, কোনো দোষের কথা নেই, কোনো দোষের কথা নাই, সেটাও মসজিদ বানিয়ে দিলাম ওই জায়গায়। তো ওই যে মসজিদটি তৈরি হয়েছিল পরবর্তীতে কোথায়, বেশারাফির রাওহা, রাওহার উচ্চ স্থানে, রাওহা নামক স্থানে যখন মদিনা থেকে জুলহুলাইফা পার করে শহর পার করে চলে যাবেন সামনের দিকে, তখন রাওহার একটা সাইনবোর্ড এখনও দেখা যায়, রাওহা। তো এই রাওহার শারাফ মানে উঁচা জায়গা, এই জন্য সম্মানিত ব্যক্তিকে শরীফ বলা হয়, কারণ সমাজের সে উন্নত ব্যক্তি, যে সম্মানিত ব্যক্তি। 484 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন মুসা বিন উকবা কান্না রাসূলুল্লাহ কানা ইয়ানজিলু বিযিল হুলাইফা। হাদিসগুলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এমনভাবে নিয়ে এসেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সফর শুরু করেছেন আর তারপরে মক্কা পর্যন্ত পৌঁছেছেন, বিভিন্ন জায়গায় একবারে মক্কা পর্যন্ত কোথায় কোথায় কোন জায়গাগুলিতে নেমেছেন, অবতরণ করেছেন বা বিশ্রাম করেছেন অথবা সালাত আদায় করেছেন, এইগুলো নিয়ে এসেছেন। তো রাসূলুল্লাহ কী করতেন, ইয়ানজিলু বিযিল হুলাইফা, প্রথম গিয়ে অবতরণ করতেন জুল হুলাইফা, যেটার বর্তমান নাম কি জানেন না, আবিয়ারে আলী, আবারে আলী বা আবিয়ারে আলী, কিন্তু জুল হুলাইফাটা হচ্ছে হাদিসের নাম, যেটা মদিনা থেকে এহরাম বাঁধার মিকাত। হেনা ইয়াতামের যখন ওমরা করতেন, ওফি হাজ্জাতিহি, আর যখন তিনি হজে ছিলেন, হজেও আর ওমরা তো সেখানে অবতরণ করতেন, কারণ ওখান থেকে এহরাম করবেন সেই জন্য। হিনা হাজ্জা ওয়াফি হাজ্জাতি, হিনা হাজ্জা যখন হজ করেছিলেন, একটি হজ বিদায় হজ, কোথায় নেমেছিলেন সেই জায়গাটি কোথায় ছিল, এখন তো মসজিদ তৈরি হয়ে গেছে, সেই সময়ের অবস্থার সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কত পার্থক্য হয়ে গেছে, 100 বছর পরে 50 বছর পরেই পার্থক্য হয়ে গেছে, এখন তো অনেক সময় চলে গেছে। কোন জায়গা ছিল সেটি বলছে, তাহাতা সামরাতিন, একটি বাবলা গাছের তলায়, সামরা বলা হয় বাবলা গাছকে, বলেন তো বাবলা গাছ, হ্যাঁ। ফি মওদিন, এমন এক জায়গায়, ফি মওদিল মসজিদ আল্লাযী বিযুলহুলাইফা, সেই মসজিদের জায়গায় যেটা জুলহুলাইফায় পরে নির্মাণ করা হয়েছে, তার যে মসজিদটি এখন তো বড় হয়েছে, তখন এক ছোট্ট ছিল, তারপরে মসজিদ তৈরি ছিল, ওই জায়গায় একটি বাবলা গাছ ছিল। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন অবতরণ করেন তখন না ওখানে কোনো মসজিদ ছিল, বাস মেকাত নির্ধারণ করলেন, ওখানে একটা বাবলা গাছ ছিল, সেই বাবলা গাছের তলায়, কারণ একটু ছায়ারও প্রয়োজন, তো সেখানে অবতরণ করেছেন। ওয়াকান ইজা, রাজা যখন ফিরে আসতেন, মিন গাজউইন, কোনো জিহাদ যুদ্ধ থেকে, কানা ফি তিলকা তারিক, আর ওই রাস্তা দিয়ে ফিরে আসছেন, আও ফি হাজ্জিন, অথবা হজে হতেন, আও উমরাতেন, উমরাই হতেন, তাহলে কি করতেন, হাবাতা মিন বাতনে ওয়াদিন, হাবাতা মানে নামতেন, হাবাতা হাবাতু মানে নামা, এই জন্য প্লেন নামাকে, ল্যান্ডিংকে হবুত আরবিতে বলা হয় আজকাল, হবুতুত তায়রা, দেখবে ওই যে সাইডবোর্ডগুলোতে ইংলিশ একদিকে লেখে, তার একদিকে লেখে হাবাতাতে তায়রা, মানে ল্যান্ডিং করেছে। হাবাতা মানে নামতেন, মিন বাতনে ওয়াদিন, উপত্যকার মধ্যভাগে, উপত্যকার মধ্যভাগে, বাতন মানে পেট, এটা মধ্যভাগ, তো মধ্যভাগে নামতেন। ফাইজা জাহারা, আর যখন ওপরে উঠতেন, জাহারে আজহার মানে ওপরে ওঠা, নিচে থেকে, যখন ওপরে উঠতেন, মিন বাতনে ওয়াদিন, উপত্যকার মধ্যবর্তী স্থল থেকে, আনাখা বিল বাতহায়, বাতহা নামক স্থানে উটকে বসিয়ে দিতেন, আল্লাতি আলা শাফিরিল ওয়াদি, যেটা
আল ওয়াদি শারকিয়া, ওয়াদির পূর্ব কিনারায় যা অবস্থিত। এখন উপত্যকা, প্রথম কথা ওয়াদি দুই দিকে উঁচা জায়গা পাহাড়ের মতো, আর মাঝখানে যে নিচু ঢালু জায়গা, এটাকে কি বলা হয়? ওয়াদি বলা হয়। বর্ষা বৃষ্টি হলে পানি সেই ওয়াদি উপত্যকা দিয়ে প্রবাহিত হয় আরব দেশগুলিতে। এটা হচ্ছে ওয়াদি, উপত্যকা। তো এখন ওই জুলহুলাইফা গেলে তো বুঝতেই পারবেন না যে কোনখানে ওয়াদি উপত্যকা আছে, এমন হয়ে গেছে। তবে একটু এদিক সেদিক গেলে বোঝা যাবে। ওখান থেকে একটা উপত্যকা নালার মতো এসছে, মধ্যে ইউনিভার্সিটির গেটের সামনে দিয়ে এসে একেবারে ওহদ পর্যন্ত এসছে, যেটাকে ওয়াদি আকিক বলা হয়, ওয়াদি আল আকিক। আর ওইটাই হচ্ছে ওয়াদি আকিক, যেটা জুলহুলাইফার ওখানেও ছিল, আবার ওই ওহদ পর্যন্ত এসছে। মধ্যে ইউনিভার্সিটির সামনে ওই জায়গাটা সারা বছর এমনি শুকা পড়ে থাকে, কিন্তু বর্ষা যখন হয়, মদিনা আবার বর্ষা হয়, তখন খুবই বর্ষা বৃষ্টি হয়। এখানকার মতো না যে বছরে বর্ষায় নিতাম হয়, তো ইল্লা মাশাআল্লাহ। তো বর্ষা হয়ে এমন হইতো যে সাঁতার কাটার মতো পানি হয়ে যেত। এবার শুনলে যে কোনো বাচ্চা ওখানে ডুবে গেছে, মানে মানুষ ডুবার মতো অবস্থা, জি, যখন ভর্তি হয়ে যেত। আর এমনি সময় আমি এক দুবার হেঁটেওছি দূর থেকে, হেঁটেই চলে যাই। তো হেঁটে ওখান দিয়ে শুকনো হেঁটে পার হয়ে গেছি, আবার উপর উঠে গেছি। যেমন আমার দেশে অনেক নদী আছে, বছরে কিছু কিছু সময় শুকিয়ে যায়, জি। তো বলছেন যে সেই বাথা নামক স্থানে উটকে বসিয়ে দিতেন। আল্লাহ তাআলা শাফিরিল ওয়াদি শারকিয়া, উপত্যকার পূর্ব কিনারে রয়েছে ফার রাসা, আর সেখানে রাতের কিছু অংশ বিশ্রাম করতেন। আর রস মানে বিশ্রাম করা, রাতের কিছু অংশ, গোটা রাত কাটানো নয়। রাতে চলতে 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 গিয়ে ক্লান্ত হয়ে গেছেন, চলো একটু 2-3 ঘন্টা একটু এখানে আরাম বিশ্রাম করে নিই। সাম্মা ফাররাসা, সাম্মা মানে ওখানে, সাম্মা মানে হুনালিকা, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেমন কোরআনে রয়েছে। সাম্মা মানে হুনা, সুম্মা মানে অতঃপর, আর সাম্মা মানে দেখেন, সুম্মা সায়ে পেশ দিলে অতঃপর, তারপর, আর সাম্মা মানে হুনালিকা, ওখানে। তো বলছেন ফাররাসা সাম্মা, সেখানে বিশ্রাম করতেন, হাত্তা ইউসবিহা, ভোর হওয়া পর্যন্ত। লাইসা ইনদাল মসজিদ আল্লাযী বিহিজারাতিন, সেই মসজিদের কাছে নয়। এখন এগুলো কি করে বুঝবেন? হয়তো মসজিদ নেই, অনেক মসজিদ নেই, অনেক মসজিদ অন্যরকম হয়ে গেছে। কোন মসজিদ বোঝানো হয়েছে? সেই মসজিদের উদ্দেশ্য নয়, আল্লাযী বিহিজারাতিন, যেটি পাথরের, কেউ বলছে নির্মিত, কিন্তু সে বা পাথরের কাছে অবস্থিত। ওয়ালা আলাল আকমা, আর সেই টিলার ওপরও নয়। আল্লাতী আলাইহিল মসজিদ, যেই টিলার ওপর, উঁচু জায়গা, টিলাকে আকমা বলা হয় বা আকামা, সেই টিলার ওপর নয় যেখানে একটি মসজিদ নির্মিত হয়েছে পরবর্তীকালে। কানা সাম্মা খালিজুন, সেখানে একটি ঝর্ণা ছিল। খালিজ, বর্তমান যুগে খালিজ বলা হয় গালফ, যে এই জন্য দোয়ালুল খালিজ বলা হচ্ছে, যে 6টি দেশকে কি বলা হচ্ছে? গালফ কান্ট্রিজ, দোয়ালুল খালিজ। তো খালিজ এই যে আমরা উপসাগর, উপসাগর হচ্ছে খালিজ। কিন্তু এখানে খালিজ বলতে তার ওই সাগর বা উপসাগর নয়, এখানে খালিজ মানে হচ্ছে ঝর্ণা। কানা সাম্মা খালিজ, ওখানে একটি ঝর্ণা ছিল। ইউসাল্লি আবদুল্লাহ ইনদাহ, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওর পাশে সালাত আদায় করতেন। কেন? যে এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। ফি বাতনিহি কুসুবুন, সেই যে জায়গাটি ছিল, সেই জায়গার মধ্যবর্তী স্থলে বালুর স্তূপ ছিল। বালুর স্তূপ ছিল। বালুর কি ছিল? ঢের বা স্তূপ ছিল। কুসুব কয়েকটি স্তূপ ছিল। কাসিবুন মানে হচ্ছে একটি স্তূপ, কাসিবা মাহিলা কোরআনে কারীম রয়েছে। আর কুসুব মানে বেশ কিছু স্তূপ ছিল। কানা রাসূলুল্লাহ ইউসাল্লি, সাম্মা ইউসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সালাত আদায় করতেন। ফাতাহা ফিহিস সাইল, কিন্তু সেই যুগেই সেখানে বন্যা প্রবাহিত হয়। তাহলে মদিনা তো মাঝে মাঝে কি হইতো? বন্যা হইতো। ফাতাহা ফিহিস সাইল বিল বাথা, বাথা নামক এলাকায় সেখানে বন্যা প্রবাহিত হয়। হাত্তা দাফানা যালিকাল মাকান, এমন বন্যা প্রবাহিত হয় যে বন্যার স্রোতে সেই জায়গাটি নিশ্চিহ্ন হয়ে, দাফন হয়ে গেছে মানে নিশ্চিহ্ন হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাযী কানা আব্দুল্লাহ ইউসাল্লি ফি, যে জায়গায় আব্দুল্লাহ বিন ওমর সালাত আদায় করতেন, আর বলতেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। জি। 485 নম্বর হাদিস বলছেন,
যে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন বলছেন, সাল্লাহ হাইসুল মসজিদুস সাগীর, সালাত আদায় করতেন যেই জায়গায় ছোট্ট একটি মসজিদ তৈরি হয়েছে তখন, আল্লাযী দুনাল মসজিদ, যেটি সেই মসজিদের কাছাকাছি, আল্লাযী বিশারাফির রাওহা, রাওহার উঁচু স্থানে যে আরেকটি মসজিদ রয়েছে তার কাছাকাছি। তাহলে সেখানে দুটো মসজিদ ছিল সেই যুগে। ওয়াকাদ কানা আবদুল্লাহ ইয়ালামুল মাকান, আর আবদুল্লাহ বিন ওমর ওই জায়গাটি জানতেন, আল্লাযী কানা সাল্লা ফিহি নবী, যেখানে নবী সাল্লাল্লাহু সালাত আদায় করেছেন তিনিই জানতেন, যে তিনি সচক্ষে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে থেকেছেন। ইয়াকুল, আর তিনি বলতেন, সাম্মা আইয়ামিনেকা, কোথায় নামাজ পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেখানে তোমার ডান দিকে, তোমার ডান হাতে পড়বে। কখন ডান হাতে পড়বে, তাহলে কীভাবে দাঁড়াইতে হবে তো ওটাও তো বুঝতে হবে। তো বলছেন যে সাম্মা, সেখানে আনি আমিনেকা, তোমার ডান দিকে পড়বে। সাম্মা আমিনেকা হিনা তাকুমা ফিল মসজিদ, যখন তুমি দাঁড়াবে সেই মসজিদে, তো সাল্লি সালাতের জন্য, তো মসজিদে যদি নামাজ পড়তে দাঁড়াও তাহলে তোমার ডান হাতে পড়বে। যালিকাল মসজিদ আলা হাফাতিত তারিকুল ইয়মনা, আর সেই মসজিদটি রাস্তার ডান কিনারায় অবস্থিত। যখন তুমি মক্কায় গমন করবে, মক্কা যাওয়ার পথে একরকম, আসার পথে আরেক রকম হবে। তাই বলছে ওয়ান্তা জাহিবুন ইলা মক্কা, যখন তুমি মক্কা যাচ্ছ তখন সেটি রাস্তার ডান পাশে পড়বে সেই মসজিদটি। বাইনাহু বাইনাল মসজিদের আকবরি রামিয়াতুন বিহাজার, ছোট মসজিদটি আর বড় মসজিদের মাঝে দূরত্ব হচ্ছে একটা পাথর ছুড়লে যত দূর পর্যন্ত যায় এতটা দূরত্ব। এইভাবে বুঝিয়েছেন। তখন কি ছিল না যে 100 মিটার হবে, তো আনুমানিক 200 মিটার হবে। হ্যাঁ, কি বুঝেছেন যে একজন মানুষ সাধারণত স্বাভাবিক গতিতে যদি একটা পাথর ছুঁড়ে তো যত দূর যায় অত দূর হবে, রামিয়াতুন বিহাজার, ঠিক না হবে জালেকের কাছাকাছি। 486 নম্বর হাদিস বলছেন, ওয়ান আবদুল্লাহ বিন কান ইউসাল্লি ইলাল ইরক, আবদুল্লাহ বিন ওমর আরও এগিয়ে যাচ্ছেন এখন রাস্তা, ধীরে ধীরে শুরু হয়েছে কিন্তু জুলহলেফা থেকে, রাস্তা এগিয়ে চলে যাচ্ছেন, রওহা পার, এখন রওহা তারপরে জুলহলেফার পরে সেই হাদিসগুলি শেষ হলো। বলছেন যে কী করতেন, ইউসাল্লি সালাত আদায় করতেন আবদুল্লাহ বিন ওমর ইলাল ইরক, ইরক বলা হয় খুদে পাহাড়, খুদে মানে কি, হ্যাঁ ছোটো পাহাড়কে তাই বলে ইরক। তাহলে ইরক মানেও একাধিক অর্থ হয়। ইরকুন মানে শিরা, ইরকুন মানে শিরা উপসের রগ, রগকে ইরক বলা হয়। আর যদি ওইটাকে আরাক করে দেন, আরাক মানে কি, ঘাম। মাশাআল্লাহ, আরাক মানে হচ্ছে ঘাম। আরবি একটা শব্দ, একই আইন রা কাফ সবই। তো সেই খুদে পাহাড়টির পাশে আল্লাযী ইনদা মুনসারাফির রওহা, যেটি রওহার শেষ প্রান্তে, মুনসারাফ মানে একটা রাস্তা যাচ্ছে, রাস্তা গিয়ে শেষ হয়ে যাচ্ছে, ওখান থেকে এখন ফিরে আসতে হবে। তাহলে ওখান থেকে মোড়, যেটাকে মোড় বলা হয়, সেই মোড়ের পাশে বা শেষ প্রান্তে। ওয়াজালিকাল ইরকু ইনতিহাউ তারফিহি আলা হাফাতিত তারিক দুনাল মসজিদ আল্লাযী বাইনাহু বাইনাল মুনসারিফি ওয়া আনতা যাহিবুন ইলা মক্কা, বলছেন যে ওই খুদে পাহাড়টি কোথায়, ইনতিহাউ তারফিহি, তার শেষ প্রান্ত বা প্রান্তসীমা, শেষ প্রান্ত মানে প্রান্তসীমা কি, শেষ প্রান্ত হচ্ছে আল হাফাতিত তারিক, রাস্তার এক কিনারায়, দুনাল মসজিদ, সেই মসজিদটির কাছাকাছি, আল্লাযী বাইনাহু, যার মাঝে, ওয়া বাইনাল মুনসারিফ, আর সেখানের যে শেষ প্রান্ত রয়েছে, সেই শেষ প্রান্তর মাঝে যখন তুমি মক্কার রাস্তায় যাচ্ছ। ওয়াকাদ উবতুনিয়া সাম্মা মসজিদুন, সেখানে পরবর্তীকালে একটি মসজিদ বানানো হয়, নির্মাণ করা হয়। ফালাম এখন আবদুল্লাহ ইউসাল্লি ফি যালিকাল মসজিদ, ওই মসজিদে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু সালাত পড়তে যেতেন না, কারণ ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেননি। নফল সালাতের জন্য মসজিদ যেতেন না, কোথায় যেতেন, যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, কিন্তু সেটা ব্যাপক আকারে সাহাবীরা করেননি। সুতরাং কেউ বলতে পারবেন যে এগুলো সুন্নাত, এগুলি সুন্নাত, যা আমি হেরা পাহাড়ের গোয়ায় চড়বো আর সেখানে সালাত আদায় করবো, সৌর পাহাড়ের গোয়ায় চড়বো, সেখানে সালাত আদায় করবো, মোনাজাত করবো। জি, কারণ সৌর পাহাড়ের গুহায় ছাত্র জীবনে গেছি, তো আমার সাথে কিছু দেওবন্দি, হাটহাজারি, ফারেক কিছু ছাত্র ছিল, হাটহাজারি থেকে এসেছে, হানাফি ছাত্র তারা, তো ওদের তো এগুলো মানে অতিভক্তিটা আছে এখানে, আর অতিভক্তি করতে গিয়ে বেদাত হয়। সৌর পাহাড়ে চড়ার পরে তারপরে সেখানে শুরু করলো মোনাজাত, আর কান্নাকাটি করে যে মোনাজাত হইল। জি, আর এতে দেখেছেন হেরাতে
লাইন ধরে নামাজ পড়ে লোকেরা, যাই নামাজ বিছা আছে আর লাইন ধরে। কিছু বিদাতি আছে নামাজ পড়ে, আর কিছু দুনিয়াদার আছে বিদাতি আছে, তারা কি করে ছবি তুলে, সেখানে উট নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, পেট পূজারি ব্যবসায়ীরা ওটের পিঠে চড়িয়ে দিল, একটা করে ছবি তুলে দিল, আর তারপরে 10 রিয়াল 20 রিয়াল, তখন 10 রিয়াল ছিল আমাদের, যে 10 রিয়াল করে নিয়ে নিল। এখন তার দরকার হয় না, কারণ নিজের হাতে মোবাইল আছে, কেউ 1 পয়সা দিবে না। কিন্তু ওই যুগের কথা বলছি যখন মোবাইলের যুগ ছিল না। তো তাই বলছেন ওয়াকাদুবতনিয়া সাম্মা মসজিদ, সেখানে একটি মসজিদ বানানো হয়েছে। ফালাম এখন আব্দুল্লাহ ইয়াসালি ফি যালিকাল মসজিদ কান ইয়াতরুকু আন ইয়াসারি, সে মসজিদটিকে বাম হাতে ছেড়ে দিতেন, ওয়ারাহু পেছনে, ওয়ায়ুসাল্লি আমামাহু, সামনে গিয়ে পেছনে ছাড়তেন, বাম আর কোন দিকে কোথায় ছাড়তেন, বাম দিকে ছেড়ে দিতেন, সামনে এগিয়ে চলে যেতেন এলাল ইরকে নাফসিহি, সেই খুদে পাহাড়টির দিকে এগিয়ে চলে যেতেন। ওয়াকান আবদুল্লাহ ইয়ারুহু মিনা রাওহা, আবদুল্লাহ বিন উমর যখন রাওহা থেকে এগিয়ে যেতেন, রাহা ইয়ারুহ মানে যাওয়া, এই জন্য রুহ মানে কি যাও, তাই না, রুহ, ওই রুহ রাহা থেকে। কানা আবদুল্লাহ ইয়ারুহ যেতেন মিনা রাওহা থেকে, ফালাই ওসাল্লি জোহর আদায় করতেন না, চলো তুই এগিয়ে আদায় করবো, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছে ওইখানে গিয়ে জোর পড়ে, একটু দেরি হোক, কাজা নয় কিন্তু একটু দেরি হোক, সমস্যা নেই। আর জায়েজ আছে, জোহর ধরেন 11:30 হচ্ছে, কেউ যদি 12:15 আদায় করে, 12:30 করে, জায়েজ আছে, এমন নয় যে গুনাহগার হয়ে গেল। তবে জামাত চললে জামাত পড়তে হবে, জামাত ওয়াজিব, ওটা আলাদা বিষয়। কিন্তু সবাই মিলে আমরা জামাত করবো, সফরে আছি আর আমরা একটার সময় জামাত করবো, এটা কোনো নাজায়েজ কাজ না। কথা বুঝতে পারছেন না? জি, আউয়াল ওয়াক্তে পড়া বেশি উত্তম, কিন্তু মাঝখানে অসুবিধা নেই, তবে তাড়াতাড়ি আদায় করলে ভালো, মানুষের হায়াত মত। জি, তো বলছেন যে সেখানে জোহর আদায় করতেন না, গিয়ে চলে যেতেন, হাত্তা ইয়াতি যালিকাল মাকান, ওই জায়গায় পৌঁছিতেন, ফায়ুসাল্লি ফিহি জোহর, সেখানে এসে জোহর আদায় করতে। ওয়াইদা আকবাল মিন মক্কা, যখন মক্কার দিক থেকে আসতেন, ফাইন মাররা বিহি, যদি এই পথে অতিক্রম করতেন, কাবলা সুবহ, ভোরের আগে, ফজর হতে যাচ্ছে হয়তো, এমন সময় আছে যখন এখনও ফজর হয়নি, 1-2 ঘন্টা আছে, এগিয়ে যেতেন না, থেমে যেতেন, যে এখানে থাকবো, আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় সলাত আদায় করেছেন আমরা কিনে, ওই জায়গাতে সলাত আদায় করবো ফজর, তারপরে এগিয়ে যাবো। জি, বলছেন যে কাবলা সুবহে সাআতিন, ভোর হওয়ার বেশ কিছুক্ষণ আগে, ঘন্টা আগে, আও মিন আখিরিস সাহারি, অথবা ভোর রাত্রে পৌঁছে যেতেন, আর রাসা, সেখানে বিশ্রাম করতে লাগতেন, যে একটু এখানে ঘুমিয়ে নিই, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে বিশ্রাম করেছেন, বিশ্রাম করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গায় যেখানে ইসলামের স্মৃতি রয়েছে, রাসূলুল্লাহ সিরাতের স্মৃতি রয়েছে, হাত্তা ইউসাল্লি বিহা সুবহা, আর সেখানে ফজরের সলাত আদায় করতেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 487 নম্বর হাদিস, ওয়ান্না আব্দুল্লাহ হাদাসাহু, আব্দুল্লাহ বিন উমর আরও বয়ান করেছে, সবগুলি কিন্তু আব্দুল্লাহ বিন উমর, কারণ অন্য কেউ যেহেতু এই কাজ করতেন না, ওই জায়গা তলাশ করতেন না। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানজিলু তাহতা সারহাতিন যাখমাতিন দুনা রুয়াইসা, আর একটু এগিয়ে চলে গেলে, আজকাল দেখবেন ডানে বামে লোকেশন দেওয়া আছে, আর ছোট ছোট গ্রাম, যে বধু গ্রামের কিছু নাম লেখা আছে, আমার মনে পড়ছে, কারণ এইসব রাস্তাতে বহুবার চলেছি। তো রুয়াইসা একটা জায়গায় লেখা আছে, রুয়াইসা লেখা আছে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করতেন, ইয়ানজিলু তাহতা সারহাতিন, সারহাতুন মানে হচ্ছে বৃক্ষ, গাছ, জাখমাতিন মানে বিশাল, জাখম মোটা মানুষকে জাখিম বলা হয়, তো বিরাট বা বিশাল গাছের তলায় অবতরণ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনায় রোয়াইসার নিকটবর্তী এলাকায়, আইয়ামিনী তারিক, রাস্তার ডান দিকে, ওয়াজাহাত তারিক, রাস্তার এক পাশে, ফি মাকানিন বাতহিন সাহলিন, এমন এক জায়গায় যেই জায়গাটি হয়তো প্রশস্ত সমতল, মানে প্রশস্ত সমতল ভূমিতে, মাকান ভূমি, আর বাতহিন মানে হচ্ছে আপনার সমতল, আর সাহাল মানে হচ্ছে প্রশস্ত সমতল ভূমিতে, তার ওখানে এমন একটা জায়গা আছে, কারণ পাহাড়ি এলাকা, মক্কা মদিনার রাস্তা, কিন্তু সমতল ভূমি রয়েছে আর প্রশস্ত জায়গা রয়েছে, সেখানে অবস্থান করে। হাত্তা ইউফজিয়া মিন আকমাতিন দোয়াইনা বারিদ রুয়াইসা মিলাইন, এমনকি সেখান থেকে তিনি বের হয়ে যেতেন, মানে এগিয়ে যেতেন। আফজা ইউফজি মানে পৌঁছে যাওয়া বা এগিয়ে যাওয়া, চলে যেতেন বা এগিয়ে যেতেন, মিন আকমাতেন, এমন একটি টিলা হয়ে, যেটা দোয়াইনা বারিদের রোয়াইসা মিলাইন, রোয়াইসার বারিদ মানে ডাকঘর কেউ অনুবাদ করেছে, আর বারিদ মানে হচ্ছে দূরত্ব হয়, সুতরাং দুটোই অনুবাদ হতে পারে। তো রোয়াইসার থেকে 2 মাইলের দূরত্বে
দোনা বাড়ির যে ডাকঘর রয়েছে ডাকঘরের নিকটে, তাহলে সেই যুগে ডাকঘর হয়েছিল পরবর্তীতে, আর কারণ চিঠিপত্র আদান প্রদানের জন্য হতে পারে। এই অনুবাদ যদি ধরে না হয়, আর না হলে বারিদ মানে হচ্ছে দূরত্ব। তো কতটা দূরত্ব ছিল রয়সা থেকে? 2 মাইল দূর ছিল। জি। ওয়াকাদ ইনকাসারা আলাহা, আর ওই যে টিলা উঁচাটি রয়েছে তার ওপর ভাগটি ভেঙে পড়েছে। পাহাড় কিন্তু হয় নিচা হয় ধীরে ধীরে, ভেঙে ভেঙে ভাগ বলে। তো ফানসানা বলছেন যে ফানসানা ফি জৌফিহা, না এখানে ও গাছের কথা বলছে। ওয়াকাদ ইনকাসারা আলা, সেই গাছটি যে বিশাল গাছ ছিল সেই গাছের ওপর ভাগটি ভেঙে পড়েছিল। আর গাছ যখন ভেঙে যায় তখন আবার গাছের ডালগুলি থেকে ছোট ছোট অনেকগুলি শাখা প্রশাখা বা ডাল গজায়। তাই বলছেন ফানসানা ফি জৌফিহা, তার মাঝখান থেকে বেরিয়ে এসেছিল বিভিন্ন আরও কি ডালপালা। ওয়াহিয়া কায়েমাতুন আলা সাকিন, যেটি দাঁড়িয়েছিল, গাছটি কিন্তু আপন কাণ্ডের উপর দাঁড়িয়েছিল। শাক বলা হচ্ছে সেই কাণ্ডটিকে, যে গাছের বডি দাঁড়িয়েছিল। অফি সাকেহা কোসবন কাসিরা, আর সেই গাছের গোড়ায় ছিল অনেকগুলি কোসব, কাসিবের বহুবচন কি, বালির স্তূপ। এর আগে আলোচনা করেছি, শব্দটি এসছে ফিবাদ নেই, কোসব মানে বালুর বা বালির স্তূপ সেখানে ছিল। তো গাছের তলা তো বালি জমে ছিল বা বালির স্তূপ ছিল। এই বর্ণনা করলেন। 488 নম্বর হাদিসে বর্ণনা করেছেন আন্না আব্দুল্লাহ বিন হাদ্দাস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ ফি তারাফে তালআতিন মির ওয়ারাইল আরাজ। এখান থেকে আরেকটু এগিয়ে যেন মক্কার দিকে একটা জায়গা আরাজ, ওটারও কিন্তু লোকেশন আছে আজকাল। জি, ছোটো ছোটো সাইনবোর্ডগুলোতে এগুলোর নাম আছে আরাজ। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন ফি তারফে তালআতিন। তালআ টিলে হইতে পারে, টিলেও বলা হয়, আবার কেউ কেউ অনুবাদ করেছেন নালার। তো একটা নালার কিনারায় মিওয়ারাইল আরজ, আরজ নামক স্থানের পেছন দিকে। যখন আনতা জাহিবুন এল হাজবা, যখন তুমি মালভূমি এলাকায় যাচ্ছ, বাংলাকে ভালো বুঝে, মালভূমি কাকে বলে? হ্যাঁ, গোলান মালভূমি, যারা ফিলিস্তিনের প্যালেস্টাইন ইতিহাস বা সিরিয়া যে দখল করেছিল ইসরায়েলরা, গোলান মালভূমি বলা হয়। জি, ঢালু জায়গা। জি। তো ওয়ান্তা জাহিবুন আল হাদবাতিন ইনদা যালিকাল মসজিদ, সেই মসজিদের কাছে কি ছিল? কবরানে আও সালাসাতুন, 2টি অথবা 3টি কবর ছিল। সেই যুগে সেখানে মসজিদের কাছে 2টি অথবা 3টি কবর ছিল। আর তারপর আলাল কবরে রাজমুম মিন হেজারাতিন আইয়ামিনিত তারিখ ইনদা সালেমাতিত তারিখ, আর সেই কবরগুলির ওপর স্তূপ ছিল পাথরের, মানে পাথর ওচা হয়েছিল একটু, পাথরের স্তূপ ছিল রাস্তার ডান পাশে। ইনদা সালেমাতিত তারিখ, যে বলছেন যে বড় পথের, যে বড় পথ রয়েছে সেই পথের পাশে। বাইনা উলাইকা সালেমাত আল্লাতি আব্দুল্লাহ ইয়ারুহু মিনাল আরজ, সেই সব বলছে বাইনা উলাইকা সালেমাত আল্লাতি আব্দুল্লাহ ইয়ারুহু মিনাল আরজ, যখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আরজ থেকে যখন গমন করতেন তখন সেই সব যে বড় বড় পাথরগুলি ছিল, বড় পাথর মানে উঁচা 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 জায়গা, মানে ছোট ধরনের পাহাড়, এই ধরনের যে বেশ কিছু ছোট ছোট পাহাড় বা উঁচু পাথর ছিল, সেগুলির মাঝখানে বাদ আনতামিলা শামসুবিল হাজারা, দুপুরবেলা যখন মাথার ওপর থেকে সূর্য গড়ে যেত তখন সেখান থেকে বেরিয়ে যেতেন। ফাইউসাল্লি জোহরা ফি যালিকাল মসজিদ, তারপরে সেই মসজিদে গিয়ে সালাত আদায় করতেন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, পরে মসজিদ তৈরি হয়েছে। 489 নম্বর হাদিসে বলছেন আব্দুল্লাহ বিন উমর আরও কি করতেন? হাদ্দাসাহু, হাদিস বয়ান করেছেন আন্না রাসূলুল্লাহ নাযালা ইনদা সারহাতিন আইয়াসারিত তারিকে ফি মাসিলিন দুনা হারসা। ওখান থেকে আর একটু এগিয়ে গেলে একটা লোকেশন আসবে, এখন হারসা বলে, হারসা এগুলো সব গ্রাম অঞ্চল, বেদুইন অঞ্চল। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করতে ইনদা সারহাতিন, বেশ কিছু ঘন গাছের কাছে, রাস্তার বাম সাইডে, ফি মাসিলিন দুনা হারসা, হারসা নামক স্থানের কাছাকাছি এক ঢালু জায়গায়, ঢালু জায়গায় মাসিল যেখান দিয়ে পানি প্রবাহিত হয়, ঢালু জায়গা হওয়ার কারণে। জালিকাল মাসিল লা সেকুন বেকোরাই হারসা,
আর সেই ঢালু জায়গাটি হারসার এক প্রান্তর সাথে মিলিত ছিল, বাইনাহ বাইনা তারিক করিব মিন গলওয়া, তার মাঝখানে ওই জায়গার মাঝখানে আর রাস্তার মাঝখানে দূরত্ব ছিল একটি তীর ছোঁড়ার দূরত্ব। গালুয়া বলা হয় একটা তীর ছুড়লে সাধারণত যত দূর যায় ধনুক থেকে বেরিয়ে ততটা দূরত্ব। ওয়াকান আবদুল্লাহ ইউসাল্লি আলা সারহাতিন হি আকরাবুস সারহাত, আবদুল্লাহ বিন উমর ওই ঘন গাছ বিশিষ্ট এলাকার আশেপাশে সালাত আদায় করতেন। কোথায় সেটা বলছেন, ইউসাল্লি সালাত আদায় করতেন যেই গাছগুলির মাঝে যেই গাছটি সবচেয়ে কাছের গাছ ছিল সেই গাছের পাশে সালাত আদায় করতেন। কাছে ছিল কোন দিক থেকে, রাস্তার দিক থেকে যেতে প্রথম যে গাছ কাছের গাছ সেখানে সালাত আদায় করতেন। ওয়াহিয়া আতওয়ালহন্না, সেই গাছটি সবচাইতে লম্বা গাছ ছিল। এখন ওগুলো কিছুই নেই, তাই না? তাহলে এইসব বোঝার আসলে নয়, কিন্তু সহিহ বুখারীতে হাদিস আছে। সুতরাং আমরা শুধু এগুলোর অনুবাদ করছি আর আসল মশলা বলে দিচ্ছি যে এই রকম কোনো তাবারক হাসিল করা যেহেতু সাহাবায়ে কেরামদের আমল ছিল না, কেউ অন্যান্য সাহাবীরা করেনি, সুতরাং এইটা করবে না, কারণ এটা বিদআতের আকার ধারণ করবে আর ধীরে ধীরে সেটা শিরক পর্যন্ত নিয়ে যাবে। আর 2-3টি হাদিস আছে, ইনশাআল্লাহ শেষ করে নিই। 490 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ বিন ওমর হাদ্দাসাহু, আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করছেন, আন্না কানা ইয়ানজিলু ফিল মাসিল আল্লাযী ফি আদনা মাররি জাহরান। এখন আর একটু এগিয়ে চলে যান, তাহলে মাররু জাহরান একটা লোকেশন আসবে। এখনও রোডের ডানে বামে দেখেন মাররু জাহরান লোকেশন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করতেন ফিল মাসিল, সেই ঢালু জায়গায়, আল্লাযী ফি আদনা মাররি জাহরান, যেটি মাররু জাহরানের কাছাকাছি, কেবালাল মদিনা, মদিনার দিকে, হিনা ইয়াহবিতু মিনাস সাফরাওয়াত, যখন সাফরাওয়াত নামক স্থান থেকে অবতরণ করতেন উঁচা জায়গা থেকে, ইয়ানজিলু ফি বাতনি যালিকাল মাসিল, সেই ঢালু জায়গায় আর মধ্যবর্তী স্থলে অবতরণ করতেন। আইয়াসারি তারিখ, রাস্তার বাম সাইডে, যখন তুমি মক্কার দিকে গমন করছো, মক্কার দিকে যখন গমন করছো তখন রাস্তার বাম সাইডে। লাইসা বাইনা মানজিল রাসূলিল্লাহ বাইনা তারিক ইল্লা রামিয়াতুন বিহাজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থানের জায়গায় এবং রাস্তার মাঝে দূরত্ব ছিল, তখনকার রাস্তার মাঝে দূরত্ব কতটুকু ছিল, ইল্লা রামিয়াতুন বিহাজার, একটি পাথর ছুঁড়লে যত দূর যায় এতটা পাথর ছোঁড়ার দূরত্বে ছিল। 491 নম্বর হাদিস বলছেন, ওয়ান আব্দুল্লাহ বিন ওমর হাদ্দাসা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরও বর্ণনা করেছেন যে কাকে, নাফেকে, তার ছাত্র, এখানে আগে নাফের কথা রয়েছে, অথবা মুসা বিন উকবা আর নাফে, হ্যাঁ নাফে আর তার ছেলে সালেম, এই দুজনই তো বর্ণনা করেছেন তার পিতা থেকে অথবা তার মালিক থেকে নাফে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, কানা ইয়ানজিলু বিজতুয়া, এখন মাররু জাহরান মানে কাছাকাছি, তো মক্কার কাছাকাছি চলে গেছেন, তারপরে এখন একেবারে মক্কার নিকটবর্তী এলাকায় চলে গেছেন, মক্কার ভিতরে এখন এই জায়গাগুলি পড়ে গেছে তুয়া বা জিতুয়া নামক স্থান। তো বলছেন অবতরণ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতুয়া নামক স্থানে, ওয়াইয়াবি, তো সেখানে রাত কাটাতেন, রাত্রি যাপন করতেন, হাত্তা ইউসবিহা, ভোর হওয়া পর্যন্ত, ইউসাল্লি সুবহা হিনা ইয়াকদাম মক্কা, যখন মক্কা পদার্পণ করতেন তখন জিতুয়া নামক স্থানে ভোরের ফজরের সালাত আদায় করেন, তারপরে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতেন। ও মুসাল্লা রাসূল ফি যালিকা, আর রাসূলুল্লাহ সালাতের জায়গা হচ্ছে আলা আকমাতিন গালিজাতিন, শক্ত টিলার ওপর, লাইসা ফিল মসজিদ আল্লাযী বুনিয়া সাম্মা, যেই মসজিদটি সেখানে নির্মাণ করা হয়েছে ওই মসজিদের জায়গায় সালাত আদায় করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়ালাকিন আসফালা মিন যালিক, ওই টিলা, যে শক্ত টিলার নিচু স্থানে সালাত আদায় করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আকমাতিন গালিজা, আরেকটি টিলার ওপর। 482 বলছে টিলার ওপর সালাত আদায় করেছেন, কিন্তু মসজিদের ভিতর যে মসজিদ পরে নির্মাণ করা হয়েছে সেই মসজিদের জায়গাতে সালাত আদায় করেননি, কথা বলছেন। 492 হাদিসে বলছেন যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন তাকে, নাফিকে, আন্না নবী ইস্তাকবালা ফুরদাতাইল জাবাল আল্লাযী বাইনাহু ওয়া বাইনাল জাবালিত তাওয়িল নাহওয়াল কাবা, এখন কাবার পাশে পৌঁছে দিয়েছেন। মদিনা থেকে শুরু করে রাসূল কোথায় সালাত আদায় করলেন, কোথায় অবস্থান করলেন, কোথায় রাত কাটালেন, আর এখন মক্কায় পৌঁছে গেছেন। মক্কার কাবার দুই দিকে যে বড় বড় দুটো পাহাড়, একটা হচ্ছে আবু কুবাইস আর একটা হচ্ছে জাবালে কয়কান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, ইস্তাকবালা, সামনে করতেন, ফুরজাতাইল জাবাল,
পাহাড় বা পর্বতের প্রবেশ পথকে, যে দুই পাহাড়ের মাঝখানে যে প্রবেশ পথ সেটাকে সামনে করতেন। আল্লাযী বাইনাহু বাইনাল জাবালি তাওয়িল, যেটি সেই পাহাড় যেই পাহাড়ের মাঝে আর দীর্ঘ লম্বা পাহাড়ের মাঝে যেটা কাবার কাছে রয়েছে, এর মাঝে রয়েছে, এই দুটোর মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? সামনে হয়ে দাঁড়াতেন। ফাজাআল আল মসজিদ আল্লাযী বুনিয়া সাম্মা, সেখানে যে মসজিদটি তৈরি করা হয়েছে সেটিকে কোথায় রাখতেন? বলছেন যে ইয়াসার আল মসজিদ, সেই মসজিদের বাম দিকে রাখতে হবে, তারাফিল আকমা, যেটা নির্মাণ করা হয়েছে টিলার এক প্রান্তে। ও মুসাল্লা নবী আসফালা মিনহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জায়গা ছিল তার চাইতে নিচু এলাকায়, আল আকমাতি সওদা, কালো একটি টিলার ওপর, যেখানে সালাত আদায় করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদাও মিনাল আকমাতে, সেই টিলা থেকে তুমি যদি জানতে চাও সূক্ষ্মভাবে যে কোন জায়গাটিতে নবী সালাত আদায় করেছেন, বলছে সেই টিলাটি, এখন ওগুলোও নেই, সব তো শেষ, বিশাল বিশাল পাহাড় তো সব শেষ হয়ে গেছে। তো 1400 বছর আগের কথা বলছেন যে টিলা থেকে তুমি ছেড়ে দেবে 10 গজ, আসরাত আজম 10 গজ ছেড়ে দেবে, অথবা তার আনুমানিক ছেড়ে দেবে। সুম্মা তুসাল্লি, তারপরে তুমি সালাত আদায় করে মুস্তাকবিল আল ফুরদাতাইন মিনাল জাবাল, পাহাড়ের প্রবেশ পথকে সামনে করে ওই জায়গায়, আল্লাযী বাইনাকা, যেটা তোমার মাঝে এবং কাবার মাঝখানে পড়ছে, একদিকে কাবা আর আরেকদিকে সেই পাহাড়টি পড়বে, এখানে যদি দাঁড়াও তাহলে ওই জায়গা থেকে 10 হাত বা 10 গজ দূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনার পথে কোথায় কোথায় সালাত আদায় করেছেন, ওই হাদিসগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলন করে এখানে নিয়ে এসেছেন এই পর্বে। এখানে আজকের আলোচনা আমাদের শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আর ইনশাআল্লাহ তাআলা ঈদের পর থেকে শুরু হবে সালাতের আবু সুতরাতুল মুসাল্লি, মুসাল্লির সূত্রা পর্ব। মুসাল্লির জন্য যে সামনে সূত্রা 8 লাগবে, এর বিধান সম্পর্কে যে হাদিসগুলি আসছে সেগুলি শুরু হবে, কয়েকটি পর্ব হবে, তারপরে আবার সালাতের ওয়াক্তের পর্ব, তারপরে সালাতের নিয়ম নীতিমালার পর্ব, অনেকগুলি সালাতের পর্ব আসবে, হয়তো বছর পার হয়ে যাবে। আল্লাহ যেন পুরা করার তৌফিক দান করেন এবং রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে সে অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।